তখনই পরীর জাদুতে ঘরের চালে সোনার মিষ্টি কুমড়া ও সাধারণ মিষ্টি কুমড়ার গাছ চলে আসে। টয়া, এটা জাদুর সোনার মিষ্টি কুমড়ার গাছ। কালকে রেখে যাওয়া সেই মিষ্টি কুমড়া থেকে এত সুন্দর সোনার মিষ্টি কুমড়ার গাছ হয়েছে। মিষ্টি কুমড়া আছে গো, মিষ্টি কুমড়া আছে, আমার জমির মিষ্টি কুমড়া। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বোনেরা, ভাবিরা, তাড়াতাড়ি যদি নিতে চাও মিষ্টি কুমড়া নিয়ে যাও। ও শিবা ভাবি, এগুলো আপনার জমির মিষ্টি কুমড়া? বাবা, মিষ্টি কুমড়াগুলো দেখতে কত তরতাজা লাগছে, মনে হয় খেতেও অনেক মজা হবে। আমি এক্ষুনি একটি মিষ্টি কুমড়া কিনে নিয়ে যাব। দাও তো, আমাকে একটি মিষ্টি কুমড়া দাও। এই নিন ভাবি, মিষ্টি কুমড়া আছে গো, মিষ্টি কুমড়া, তাড়াতাড়ি নিয়ে যাও, ফুরিয়ে গেলে আফসোস হবে। আরে শেফালি, মিষ্টি কুমড়া এনেছিস? আরে তোর জন্য আমার খুব কষ্ট লাগছে। কত কষ্ট করে এই রোদের মধ্যে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করতে নিয়ে এসেছিস। তা শেফালি, আমি তোকে একটা ভালো বুদ্ধি দিই, শোন। আমার কাছে এই মিষ্টি কুমড়োগুলো সব বিক্রি করে ফেল। আমি তোকে 300 টাকা দেব। তারপর না হয় আমি রোদে ঘুরে ঘুরে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করব। এতে তোরা রোদে পড়ে পড়ে কষ্ট করতে হবে না। না বাঘিনী ভাবি, তার দরকার নেই। একটু কষ্ট না করলে সংসারের অভাব কেমনে খুঁজবে বলেন তো? আর এই রোদ বৃষ্টিতে আমার কিছুই হবে না। আমার যে রোদে পুরো নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে বাঘিনী ভাবি। আপনি আমার জন্য এতটুকু চিন্তিত, এতেই অনেক। আরে শেফা, আমি তো তোকে ভালো বুদ্ধি দিলাম। দে না বোন, আমি তোকে 300 টাকা দিচ্ছি। তুই আমার কাছে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করে ফেল। না বাঘিনী ভাবি, আমি একবার বললাম তো, আমি আপনার কাছে কেন এত কম দামে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করব। এখন তো মিষ্টি কুমড়ার আরো অনেক দাম। আপনি আমাকে 1000 টাকা দিন, তাহলে আমি আপনার কাছে সবগুলো মিষ্টি কুমড়া বিক্রি করে ফেলবো। আরে শেফালি, তুই কি আমার সাথে মশকরা করছিস নাকি? হ্যাঁ, যেই না মিষ্টি কুমড়া আবার তার 1000 টাকা দাম। যা যা, ভালো বুদ্ধি দিলে গায়ে লাগে না। পারলে 1000 টাকা দিয়ে বিক্রি করে দেখাতো। বাঘিনী ভাবি, আপনি এত অল্প টাকা দিতে চেয়েছেন, তাই আমি আপনাকে একটা দাম ধরে জানিয়ে দিলাম। এখন আমার ইচ্ছে আমি কত টাকা দিয়ে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করব। তবে হ্যাঁ, এইটা সত্যি কথা, মিষ্টি কুমড়াগুলো বিক্রি না করা পর্যন্ত আমি বাড়িতেই যাব না। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মিষ্টি কুমড়াগুলো বিক্রি করে ফেলবো। আপনি দেখে নিয়েন। শেফালির ভ্যানের মিষ্টি কুমড়াগুলো এত তরতাজা আর উজ্জ্বল থাকার কারণে সবাই শেফালির কাছ থেকে মিষ্টি কুমড়াগুলো কিনে নিয়ে যায়। মা টয়া, দেখ এই মিষ্টি কুমড়াগুলো বিক্রি করে কত টাকা পেয়েছি। বলতো মা, তোর জন্য আজকে কি রান্না করব? ও মা, আমার যে আজকে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। আমাদের জমির মিষ্টি কুমড়া দিয়ে তুমি আমাকে আজকে ইলিশ মাছ রান্না করে দেবে, আর আমি মজা করে খাবো। ইলিশ মাছ? ইলিশ মাছ তো ঘরে নেই রে মা। ও মা, তাতে কি হয়েছে? চলো না আমরা বাজারে যাই, মিনার বাবার দোকানে তরতাজা ইলিশ মাছ কিনে নিয়ে আসবো। তারপর তুমি রান্না করে দেবে, আর আমি মন ভরে খাবো। আচ্ছা ঠিক আছে রে মা, চল। বাঘ মামা, আপনার দোকানের ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটার দাম কত? কেন রে শেফালি, ইলিশ মাছের দাম জিজ্ঞেস করছিস কেন? এত দামের ইলিশ মাছ কার কি তোদের সামর্থ্য আছে? শুধু শুধু আমার সময় নষ্ট করিস না তো। যা, আমার দোকানের সামনে থেকে চলে যা। বাঘ মামা, আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? কেনার সামর্থ্য আছে দেখেই তো এসেছি। আর বলেন না, আপনার দোকানের ইলিশ মাছের দাম কত টাকা করে? আমি ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটা যত টাকাই হোক কিনে নিয়ে যাব। আমার মেয়ে যে ইলিশ মাছ খাওয়ার জন্য বায়না ধরেছে। ওই মিডিয়াম সাইজেরটাই তো নিবে। এইটার একদম 500 টাকা, 1 টাকাও কম হবে না। নিলে নে, না হলে রাস্তা মাপ। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আপনার এত উঁচু গলায় আর কথা বলতে হবে না। এই নিন 500 টাকা। এখন আমাকে ইলিশ মাছটা দিন তো। তারপর ইলিশ মাছটা নিয়ে শেফালি আর টয়া তাদের বাড়ির দিকে যেতে থাকে। অমনি সেই পথে বাঘিনী দাঁড়িয়ে থাকে। আরে আরে, এই শেফালি তো দেখছি মিষ্টি কুমড়ো বিক্রি করে আবার ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছে। এত দামি ইলিশ মাছ! বাবারে বাবা, মিষ্টি কুমড়ো বিক্রি করে তো ভালোই চলছে ওর। আমাকে কিনা মুখের উপর মিষ্টি কুমড়ো বিক্রির কথা না করে দিয়েছিল। আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার মজা বুঝবি রে শেফালি।
মা, মিষ্টি কুমড়ো আর ইলিশ মাছের গ্রানে না পুরো রান্নাঘর ছড়িয়ে গিয়েছে। কি যে সুন্দর সুগন্ধ বেরিয়েছে না মা, আমার তো এক্ষুনি খেতে ইচ্ছে করছে। এই তো মা, হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ সময় লাগবে। তারপর তুই আজকে মন ভরে ভাত খাবি, কেমন? মা, আমি না মিনাকেও দাঁত দিয়ে এসেছি আমাদের জমির মিষ্টি কুমড়ো আর মিনার বাবার দোকানের ইলিশ মাছের তরকারির জন্য। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, পাগলি মেয়ে আমার। ও শেফালি কাকি, তোমার হাতের রান্না অনেক মজা। মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ, আমার যে কি মজা লাগছে খেতে। কাকিমা, আমার মা তো রোজ রোজ ইলিশ মাছ রান্না করে, কিন্তু কখনো তো এত মজা লাগেনি কাকিমা। হ্যাঁ রে মামিনা, ইলিশ মাছ যে আমাদের জমির মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি। আমাদের বাড়ির মিষ্টি কুমড়া অনেক মজা। এবার এত বকবক না করে খেয়ে নি তো। ও কাকিমা, সত্যি তোমাদের জমির মিষ্টি কুমড়া খেতে এত মজা, আমার তো মনে হচ্ছে তোমাদের হাড়ির ভাত আজকে আমি সব শেষ করে ফেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দরকার হলে তুই রাতেও আমাদের বাড়িতে খেয়ে যাস, কেমন? আর শোন, যার পথে আমাদের জমির একটা মিষ্টি কুমড়ো নিয়ে যাস মনে করে। তারপর তোর মাকেও বলবি মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করে দিতে। আচ্ছা কাকিমা, সেটা কি আর আমি বলবো। মা, ও মা, দেখো না তোমার জন্য শেফালি কাকিমা কি পাঠিয়েছে, মিষ্টি কুমড়া। মা, মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ খেতে যে কি মজা লেগেছে না। আমি আজ টয়াদের বাড়িতে খুব মজা করে ভাত খেয়েছি। কি বলছিস রে মিনা? তুই ওই ছোট লোক শেফালিদের বাড়িতে খাবার খেয়েছিস কেন রে? আমি কি তোর জন্য রান্না করিনি? মা, তুমি তো কত কিছুই রান্না করো, কিন্তু শেফালি কাকি তার জমির মিষ্টি কুমড়া দিয়ে যে ইলিশ মাছ রান্না করেছে না, ওইটা অনেক মজা হয়েছে। ওইটার স্বাদ অতুলনীয়। আমাকে এই মিষ্টি কুমড়াটা দিয়েছে। তুমিও কালকে আমাকে শেফালি কাকিমার মতো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করে দেবে, কেমন? না না, এই শেফালির চালায় আর বাঁচি না। ওর এত সুখ যে আমার আর সহ্য হচ্ছে না। 2 টাকার মিষ্টি কুমড়ো বিক্রি করে এত ঢং, ওর ঢং দেখলে আমি যে আর বাঁচি না। আমার যে এখন অসহ্য লাগছে। আমি এক্ষুনি ওদের সব মিষ্টি কুমড়াগুলো নষ্ট করে দেব। নে নে, এখন থেকে খুব শখ করে মিষ্টি কুমড়ো বিক্রি করিস। খুব বার বেড়েছে তোর, তাই না? মিষ্টি কুমড়োগুলো বিক্রি করে ইলিশ মাছ খাওয়া শিখেছিস, এখন থেকে টের পাবি। হায় হায়, এ কি হলো? কে আমার এত বড় সর্বনাশটা করলো রে টয়া? কে আমার জমির সব মিষ্টি কুমড়োগুলো নষ্ট করে দিল গো? হে সৃষ্টিকর্তা, আমি কার এত বড় ক্ষতি করেছি? মা, কেউ ইচ্ছে করে আমাদের জমিতে বিষ দিয়ে আমাদের জমির মিষ্টি কুমড়াগুলো নষ্ট করে দিয়েছে। থাক মা, আর কান্না করে কি হবে। চলো, এই বাকি বেঁচে যায় একটা মিষ্টি কুমড়া আমাদের ঘরের চালে নিয়ে রেখে দিই। এইটারই বীজ আবার ফিরে রোপণ করব। আচ্ছা ঠিক আছে রে মা, তাই করি। এরপর তারা ওই মিষ্টি কুমড়াটা নিয়ে তাদের ঘরের চালে রেখে দেয়। আহারে, অসহায় শেফা শিয়ালিনীর মিষ্টি কুমড়ার জমিটা বাঘিনী নষ্ট করে দিল। তাদের একমাত্র আয় উপার্জনের পথ ছিল এই মিষ্টি কুমড়ার জমি। আমি এক্ষুনি আমার মায়াবী শক্তি দিয়ে ওদের ঘরের চালে সোনার মিষ্টি কুমড়ের জমি করে দিই। এরপর পরে জাদু করে ওদের ঘরের চালে অনেকগুলো সোনার মিষ্টি কুমড়ের গাছ এনে দেয়। ও মা, দেখেছো আমাদের ঘরের চালে কত সুন্দর সুন্দর সোনার মিষ্টি কুমড়া হয়েছে। হ্যাঁ রে মা টয়া, এটা কিভাবে হলো? এক রাতের মধ্যে এইসব আমি স্বপ্ন দেখছি নাকি রে টয়া? টয়া, এটা জাদু সোনার মিষ্টি কুমড়ার গাছ। আর তোমরা এখান থেকে যত খুশি সোনার মিষ্টি কুমড়া নিয়ে বিক্রি করতে পারবে এবং সাধারণ মিষ্টি কুমড়াগুলো খেতে পারবে। তোমাদের দুষ্ট প্রতিবেশীরা হিংসে করে তোমাদের জমিটা নষ্ট করে দিয়েছে। তোমরা অনেক ভালো, তাই
তাই কালকে সেই রেখে যাওয়া মিষ্টি কুমড়া থেকে এত সুন্দর সোনার মিষ্টি কুমড়া হয়েছে। হে সৃষ্টিকর্তা, তাহলে তুমি আমাদের মনের কথা শুনেছো। যাই হোক, সোনার মিষ্টি কুমড়ো গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ মা, এখন থেকে আমাদের আর কোনো কষ্ট হবে না। আর সোনার মিষ্টি কুমড়ো গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমার মায়ের মুখে আবার হাসি ফুটেছে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।